বলার মতো সময় নেই। তো চলো আজকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব বলে, বুঝেছো তো। আর এখন কি করবো বলো তো, আটা মাখবো, ওর জন্য এত তাড়াহুড়ো করছি। বেশি কিন্তু টাইম হয়নি, কিন্তু ওই যে তোমাদের বলি বৃহস্পতিবার দিনটা আমার একটু টাইম একদম থাকে না। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দিলাম। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। তো কন্টিনিউ থাকো। সব কাজ হয়ে গেছে, কিন্তু আমার পুজো হয়নি। আর বৃহস্পতিবার যখন পুজো হয়নি, তার মানে নীলিমাদি খুবই ব্যস্ত, এটা তোমরা জানো। তো চলো দেখতে থাকো, যতটা যা করবো জানো তো। বুঝে উঠতে পারছি না কোথা দিয়ে শুরু করবো আর কোথা দিয়ে শেষ করব। তো দেখতে থাকো। হ্যাঁ, আমি যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগে তোমরা লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দিয়ে যাবে কেমন। তো আজকে আসি এখনের মতো, টিফিনটা রেডি করবি, তারপরে আবার আসবো কেমন। চলো, আমি মুড়ি খেয়ে নিলাম, রুটি বেগুন ভাজাকে করে দিয়েছি, এখন বলছে বাটার দিয়ে খাবে, খা। তোমাদের দাদার টিফিন পাঠিয়ে দিয়েছি, সস, ওই যে রুটি সস দিয়ে খাবে, তো খা। আমি ততক্ষণ বিছানাটা ক্লিন করে নিই। হ্যাঁ, ঠাকুর দিতে যাব, এখন ঘড়িতে বাজে 9:45। তো চলো আমি চট করে ক্লিন করে নিই, তারপরে আসছি। না, এই যে ক্লিন করে দিলাম। এবার আমি যাব ঠাকুর দিতে, না হলে কি বলতো অনেক লেট হয়ে যাবে। আর তার মধ্যে যে বৃহস্পতিবার, তোমরা জানো আমার এই বৃহস্পতিবার দিনটা না একটু মনে হয় কেঁদে নিই, বিশেষ করে মানে এ মাথা থেকে ও মাথা ঠাকুর দিতে হয়, না বিরক্তি লাগে। কোনো কাজের জন্য নেই। তো চলো, তার মধ্যে আবার নিরামিষের দিন। অন্যদিন বলি না, থাকলে কি হয়, মাছ ডিম যে কোনো একটা মাংস যাই থাকুক করে নিই, একটা ভাজা করে নিই, হয়ে যায়। এই নিরামিষের দিন কি করব শুধু মাথার মধ্যে, মানে ঠাকুর দিতে গিয়ে আমার মাথার মধ্যে ওটাই ঘুরবে, কি রান্না করব। আর সব থেকে বড় কথা এটার জন্য, এরা অর্ধেক জিনিস খায় না। ডাল করবা, হ্যাঁ ওই এক শিখে রেখেছে, ডাল করবা, সস দিয়ে রুটি খাচ্ছে ভালো মতো। আমি কি সুন্দর করে বেগুন ভেজে দিলাম যে খাবে দেখে, ওই জন্য আমি বেগুন ভেজে দিয়ে খাবো না, আমি সস দিয়ে খাবো। খা তুই। তো চলো হ্যাঁ, আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার এসে কথা বলবো। কমপ্লিট, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। আমার গোপু সোনাকে দেখেছে, সোয়েটার টুপি পুপি পরিয়ে একদম ঝিঙ্কু বানিয়ে দিয়েছি। আজকে জয়নগরের মোয়া দিয়েছি। আমরা যাই আগে আনি, আগে গুরুদেবকে ঠাকুরকে দিই, তারপর আমরা খাই। তো যে মোয়া নিয়ে এসছে, বাবান খেতে চেয়েছিল বাবার থেকে, তো বললো আগে ঠাকুরকে দিয়ে দিও, তারপরে না খাবে। চলো এবার রান্না। আমাদেরকে আজকে লাঞ্চে মেনু শেয়ার করার আগে তোমাদের নীলিমাদি আজকে খেয়ে নিয়েছে, কারণ প্রথম কথা খিদে লেগেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার টাইম হয়ে গেছে দাদার দোকানে যাওয়ার জন্য। তো চলো তার আগে দেখিয়ে দিতে, তারপরেই দেখায় তোমাদেরকে আজকে নীলিমাদি লাঞ্চে মেনু বৃহস্পতিবার দিন। বেগুন ভাজা আছে, আর নিচে দেখতেই পাচ্ছ রাইস দেখা যাচ্ছে, আমি আর তুলছি না। হ্যাঁ, আর পেঁপে আলুর তরকারি করেছি ধনেপাতা দিয়ে, আর করেছি পালং শাক, ব্যাস হয়ে গেল। আজকে বৃহস্পতিবার তো নিরামিষ উপর করেছি, আর বাবানের জন্য আর আমার জন্য বাঁধাকপির বড়া করেছি। ওখানে ঢেকে রেখে গেছি, বাবানকে বলেছি পাপা এলে বলবি না ওখানে কি আছে, যদি কিছু বলে বলবি কি ওখানে কিছু নেই, মা বলে গেছে ধরতে না নিরামিষের দিন। কারণ তোমরা তো জানো তোমাদের দাদার বারণ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ভাজা পোড়া যতটা কম দেওয়া যায়। আমি আর বাবার শুধু চারটে 8টা ভেজে খেয়েছি। হ্যাঁ, পাপাকে বলবি না যে ওখানে দাঁড়িয়ে থাকতে কি বিরক্তি লাগে। কখন ফোন করেছি, এখন আসার নাম নেই। অনেকেই আমাকে বলেছো দিদি তোমাদের একদম মেন রোডের সামনে বাড়ি, একদমই তাই। দেখছো আমি গলির থেকে বেরোলাম, বেরোনোর পরে এই মেন রোড। তোমাদের দাদা কখন আসবে আমি এখনো তার ঠিক কি দেখতে পাচ্ছি না। বাবানকে বলেছি, বাবান শিশাচ্ছে, লঙ্কা খেয়েছে শিশাচ্ছে। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছে না, পজ করেছিল খেয়াল করি, হাঁস, রানুদির বাড়ি হাঁসগুলো সাদা ফকফকে কি ভালো লাগে দেখতে। প্রচণ্ড যত্ন নেয় রানুদির পর, ভীষণ যত্ন নেয় হাঁসদের, খেতে দেয় ঠিক টাইমে ভীষণ যত্ন নেয়। আসছে, চলো। বাবান আর আমি এই যে জায়গায় চলে এসেছি, ছুটির দিন ওর বাবা লিয়ান্ডার পেয়ে যায়, আজকে হচ্ছে আমি, দেখতেই পাচ্ছ ফেলে দিয়েছে, কিছু রাখার জায়গা নেই। দিতাম দুজন মিলে যে দৌড় দিয়েছি না আজকে,
ম্যারাথন দৌড় হয়ে যেত। দাঁড়াও, তোমাদেরকে দেখানো একটু দরকার যে নীলিমাদি শুধু ঘরের সংসারে কাজ করে, আরো কত কি করে। বাবান দেখো দৌড়ে দৌড়ে। নাও, দেখলে বাচ্চা মানুষ দৌড়াবে না, বয়স্ক মানুষটাকে দৌড় করাবে। ও দেখো, ও দেখো তেলুরাম দেখো কোথায় মারছে, দেখেছো? থাক আমি দেখাচ্ছি, দেখো পুরো ফাঁকা ধুধু মাঠ। তোমাদেরকে তো এইদিকে আনাই হয় না, পুরো ফাঁকা ধুধু মাঠ। এটা কিন্তু কোনো পাম্প চলে না, সে শ্যালো মাঠে জল দেয় যে সেই সব ঘরেগুলো। মাইলকে মাইল আমাদের বাড়ি সমুদ্র পাড়। বাবানের খেলা হয়ে গেছে। বাবান আজকে অল্প খেলেছে, বেশি খেলেনি, কারণ বাবানের ডান্স ক্লাস আছে তোমরা জানো। আর বাবান কেন খেলোনি তুমি কি বলবে? না, বাবা যখন বলতে চাইছে না তাহলে আমি আর বললাম না। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, তো চলো বাড়ি যেতে হবে হেঁটে হেঁটে। এখান থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, কাছে পিঠে নয়। ঠিক আছে চলো না, ওই অত মুল্লুক যাবো হাঁটতে হাঁটতে। এলিয়েন রেডি। তোমার বলে এলিয়েন লাগবে। এটা হচ্ছে ডোডো বার্থডেতে দিয়েছিল বাবানকে, এই হুডিটা বাবানের বার্থডেতে। তোমার পছন্দ হয়েছে? তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেরকম ভাবে। ওর বাবা একটা ভালো গিফট দিয়েছিল, ওর দিদি এই হুডিটা দিয়েছিল, শেয়ার করা। আমাকে বাবা খুব সুন্দর রঙের বক্স দিয়েছিল, কালার বক্স দিয়েছিল একটা। তো চলো এখন রেডি, আমরা এখন যাব নৃত্য ক্লাস। ভারতনাট্যম। বাবান মেলাটা ক্রস করে গেল, দেখো এসে ঢুকবে। এই স্ট্র দিয়ে কি হবে বাবার? ধন্যবাদ জানাই শ্রীকান্ত মণ্ডল এবং বাম্বো চিকেন বিরিয়ানি। জানি ওটা বাঁশের বিরিয়ানি, বাঁশের মধ্যে তুমি খুব ভালো লাগে খেতে। খাও তাহলে, আমি চা খেয়ে আসি। আমি খাবো এই দোকানটাতে একটু চা, নিরামিষ, চিনি কম। দেখো বাবা খাচ্ছে, আমি এই দোকানে চা খাবো।
ছাড়া চা কিভাবে নষ্ট করতে হয় বাবানের থেকে শেখো তোমরা। এই যে দেখো আংটিটা কিনে কি ভুল করেছি? ভুল করেছি দেখো। ইস বাবা, আমি আমি জীবনে এগুলো স্টাইল করিনি বাবা। আমার মেয়ে 2 মেয়ে সাজুনি মাসি হয়েছে। এটা আর এই স্ট্রটা নিল 30 টাকা। এই স্ট্রটা ঘরে ওর বাবা এনে দিয়েছে, সেই তোমার যে এমনি যে স্ট্রগুলো থাকে না, 1 প্যাকেট এনে দিয়েছে। ও এখন স্টাইলিশ স্ট্র দিয়ে। কি খাবি তুই এটা দিয়ে? লেমন লেমন। ওখানে তো লেমন লাগানোই আছে, এক খাও দিয়ে খেয়ে নিবি। জুস খাবে। পয়সা কি হারে নষ্ট। আমি বলি না, এই মেলাটা এলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। আর বাইরে আজকে এত ঠান্ডা, আমি টোটোতে উঠেছি, কান কপাটি যে ঠাস ঠাস করে চড় মারছে আমাকে। ও বাবা, মানে আমি ওখানে চা খেয়েছি, খেয়ে আমার মনে হচ্ছে যে না আমি বাড়ি গিয়ে কতক্ষণ কফি খাবো, ভালো লাগবে এই না কিছু। আংটিটা আমার আঙুলের মাঝখানে পড়লে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, পড়ো না, কে বারণ করেছে? তোমার আঙুলের থেকে আংটিগুলো বড়। না, ভালোই লাগছে। চলো ফ্রেশ হও তো, চলো এখন বাজে ঘড়িতে 8:30 দেখতেই পাচ্ছ। আমাকে রুটি করতে হবে, তোমরা তো জানোই। হ্যাঁ, রুটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ। আপাতত চলো, পরে আবার আসছি। ফ্রেশ হতে চলে এলাম, জল গরম বসিয়ে দিয়েছি, কপি সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে কপি সেদ্ধ কেন করলাম বলছি, আর ভাত গরমও হয়ে গেছে। কারণ হচ্ছে ডোডো দুপুরবেলা বললাম না আমি আর বাবান খেয়েছি বড়া। ডোডো শুনলে তো বলবে আমার জন্য রাখনি করনি। তা অল্প একটু করেছিলাম, আমি আর বাবান খেয়েছিলাম 4টে করে, তোমাকে বললাম না দুপুরবেলা। তো চলো, আর সবার লাস্টে বলে নিই আমি, সাধারণ একটুখানি শুধু ছোট করে বলে দিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, আর বলছি মেসেঞ্জার আর ইনস্টাতে যারা যারা আমাকে SMS করছো, সরি সরি সরি, আমার রিপ্লাই দিতে খুব লেট হচ্ছে, কারণ আমি অ্যাক্টিভ থাকি না ওই দুটোর মধ্যেই। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি ইনস্টাতে রিলস ছেড়েছি, যদি খুব ভুল না করে ডিসেম্বরের 10 তারিখে ছেড়েছি, আর ছাড়িনি। কারণ কি বলতো, আমি অ্যাক্টিভ থাকতে পারি না, আমার কাছে প্রথমত নেট থাকে না, দ্বিতীয় কথা হচ্ছে সময় খুব কম আমার হাতে। তো ছোটো ছোটো বোনদেরকে বলছি অনেক ভালোবাসা, অনেক আদর। তোমরা দাদার জন্য জিজ্ঞাসা করেছো দিদি দাদা কেমন আছে, জানাচ্ছ না। ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর দাদা মেডিসিন খেয়ে এখন অনেকটা ভালো আছে, ঠিক আছে, পারলাম বলতে। ঠিক আছে। আর ছোটো ছোটো বোনদেরকে বলছি একদম রাগ করবে না কিন্তু দিদির ওপর, কেমন? তোমরা আমাকে খুব ভালোবাসো, আমি জানি, এটাও জানি তোমরা রাগ করবে না আমার ওপর, তাও বললাম। তো তোমরা তো সবাই সবটাই জানো, ঠিক আছে। আর যদি একান্ত আমাকে না পাও, তোমাদের কাছে যাদের যাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে একটা কল করে নিই, আমার মনে হয় ওর থেকে আরও বেটার হবে। আমি সময় যেটুকু পাবো তোমাদেরকে ঘাড়কাত করে হলেও আমি কথা বলে দিতে পারবো, ঠিক আছে। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।